যে আপনাদের ওয়ালের মধ্যে লেখা, এই ওয়ালে লিখে রেখেছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমরা দেশ গঠন করতে চাই। এখানে লেখা আছে এটা বলতেছি না, বাংলাদেশের অনেক জায়গায় লেখা আছে, আমি দেখেছি, আমার চোখে পড়েছে। অমুকের আদর্শে দেশ গঠন করতে চাই। আগামীকাল সকাল নয়, আজকে ওয়াজ মাহফিল শেষ হওয়ার সাথে সাথে নিজের হাতে গিয়ে ওই লেখাটা, ওই নামটা কেটে লিখবেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ গঠন করতে চাই। নবীর নাম লিখবেন এই জায়গায়। যদি নবীর নাম লিখতে গেলে বুক কাঁপে, নবীর নাম লিখতে গেলে যদি বিবেকে বাধা দেয়, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান বাতিল। ওইটা নবীর নাম লিখতে হবে। টয়লেটে গেলেও নবীকে অনুসরণ করতে হবে, স্ত্রীর কাছে গেলেও নবীকে অনুসরণ করতে হবে, আয়না দেখতে গেলেও নবীকে অনুসরণ করতে হবে, মাথাটা আশ্রাইতে গেলেও নবীকে অনুসরণ করতে হবে, জীবনের সব জায়গায় নবীকে অনুসরণ করতে হবে। নবীকে বাদ দেয়া যায় দুনিয়াতে এরকম কোন জায়গা? সব জায়গায় নবী অনুসরণীয় ব্যক্তি। নবীকে অনুসরণ করেন, নবীকে আদর্শিক নেতা মানেন, নবীর তরিকা মানেন। আজকে তো রাস্তাঘাটে দোকানপাটে তরিকার কোনো অভাব নেই, নবীর তরিকা খুঁজেই পাই না আমরা। অতএব নবীকে বাদ দিয়ে কাউকে আদর্শিক নেতা মানা যাবে না, নবীর তরিকা বাদ দিয়ে মানব রচিত কোনো তরিকাও মানা যাবে না। এরপরে আরেকটা কারণ হলো, কেউ যদি মনে করে বর্তমানে এই যুগে 1450 বছর পূর্বের কোরআন, এই কোরআনের আইন দিয়ে যদি বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান পারিবারিক ব্যবস্থা, ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা, সামাজিক কেন্দ্রিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, বিচার ফয়সালা, বর্তমান সময়ে যদি আমরা কোরআন দিয়ে এইগুলাকে চালাই, পরিচালনা করি, গড়ে তুলতে চেষ্টা করি, তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো না, আমাদেরকে পিছিয়ে থাকতে হবে। আমেরিকা হয়তো আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বলতে পারে, কোরআন দিয়ে যদি এখন সবকিছু করি হয়তো বা দেশের কল্যাণ হবে না, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই রকম চিন্তা ভাবনা করে যদি কেউ কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আমি ব্যক্তি, আমি পরিবার, আমি সমাজ, আমি রাষ্ট্র, গোটা দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এখন কেউ যদি মনে করে কোরআন মেনে চললে, কোরআন দিয়ে বিচার করলে অশান্তি হবে, শান্তি হবে না, বিশৃঙ্খলা হবে, দেশ এগিয়ে যাবে না, এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা করে যদি কেউ কোরআন থেকে নিজেরা দূরে রাখে, নিজেরা দূরে থাকে, মানুষকে দূরে রাখে, ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চায় না, যারা কোরআন দিয়ে আল্লাহর বিচার ফয়সালা করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কথাটা কার? এই ঘোষণাটা কার? মানতে পারেন না এক কথা, মানতে পারি না এক কথা, কিন্তু কোরআন দিয়ে চললে উন্নয়ন করা যাবে না, উন্নতি হবে না, এরকম চিন্তা ভাবনা যদি করে কোরআন থেকে দূরে থাকি, মানুষকে দূরে রাখি, ঈমান কি? বলেন ঈমান কি? ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, বর্তমান সময়ে এরকম অনেক লোক বেরিয়েছে যারা মনে করে ধ্যান করতে করতে, সাধনা করতে করতে উনি এমন অবস্থায় চলে গেছেন ওনার আর ইবাদত লাগে না। এরকম অনেক লোক বর্তমানে তৈরি হয়ে গেছে, দেখবেন লাল লঙ্গি পরা, খালি গায়ে, মোষ দাড়ি, চুল দেখলে মনে হয় যে খারাসের চাইতে আরো বেশি নিকৃষ্ট। এরকম বহু মানুষ সমাজে এখন রন্দে রন্দে কম বেশি আজকে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে। ওরা দাবি করছে ওরা ধ্যান করতে করতে, সাধনা করতে করতে এমন অবস্থায় চলে গেছে ওদের নাকি আর ইবাদত লাগে না। এই দাবি যে করে সেও মুশরিক, যারা তার দাবি বিশ্বাস করে ওরাও কি মুশরিক। এই দুনিয়াতে আল্লাহর নবীর চাইতে সবচেয়ে ভালো মানুষ আর কেউ আছিল? বর্তমানে আছে? কিয়ামতের আগে আসবে?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ নবীর আগের গুনাহ মাফ, আল্লাহ নবীর পরের গুনাহ মাফ। এই রকম একজন মানুষ যার কোনো গুনাহই নাই, আল্লাহর নবী মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। নবী ইবাদত করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, যার কোনো গুনাহ নাই। আর তুমি খারাস, তুমি বলতেছো তোমার নাকি ইবাদত লাগে না। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন মৃত্যুর আগ পর্যন্ত তোমরা ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। অতএব এইরকম দাবি যারা করবে তার ঈমান বাতিল, এই দাবি যারা বিশ্বাস করবে তার ঈমান কি? ঈমান ভঙ্গের শেষ কারণ। বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসায় 2019 সালের জানুয়ারি মাসে একটা ছেলে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে এই যে আল্লাহর বান্দা গেছে, 20 সাল চলে গেল, 21 সাল চলে গেল, আল্লাহর বান্দা আর মাদ্রাসায় আসে না। ওর ছাত্রত্ব আছে না নাই? আপনারা কি বলেন? ছাত্রত্ব থাকবে? বাতিল হয়ে যাবে। ওই যে আপনি 20 বছর আগে ঈমান আনছিলেন, ঈমান আনয়ন করার পরে নামাজের খবর নাই, সালাতের খবর নাই, সিয়ামের খবর নাই, পর্দার খবর নাই, ভালো কাজের খবর নাই, ইসলাম শিখেনও না, জানেনও না, বুঝেনও না, বুঝার চেষ্টাও করেন না। ঈমান আছে না নাই? ওর যেমন ছাত্রত্ব নাই, আপনার তো দ্রুপ ঈমান। শেষ ফিনিশিং। আমার দিকে তাকান। আমি ঈমান ভঙ্গের আবার কারণগুলো আবার বলতেছি, খালি মনে করেন এটা সহিহ হাদিসের, এই সহিহ আকীদার এলাকা, এটা আহলে হাদিসের এলাকা, এইটা হানাফি, আমাদের ঈমান একবারে খুব পাক্কা আছে, এটা মনে করবেন না। 10টা কারণ বললাম, 10টার একটা থেকে আমরা মুক্ত আছি বলে আমি মনে করি না। যারা কোরআন হাদিস বুঝে মানে, যারা একেবারে পাক্কা কোরআন হাদিস বুঝে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে, আমরা মনে করি একমাত্র তারাই এই কারণগুলো থেকে মুক্ত, তাদেরই মানে ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা যারা মুখে খালি বলি আমি হানাফি, আমি মুখে মুখে বলি আহলে হাদিস, আর আমার আদর্শের খবর নাই, নামাজ রোজার খবর নাই, কত অন্যায় করতেছি, আমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে মানব রচিত আদর্শের দিকে চলে গেছি, আমি জোরে বলে আর আস্তে বলে নিজেকে আহলে হাদিস বানানো যাবে না। আমি আবার বলছি, ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার কারণ আল্লাহর ইসলামের বিধিবিধান নিয়ে যদি কেউ আপত্তি করে, ঘৃণা করে, তার ঈমান বাতিল। 3 নাম্বার ইসলামের বিষয় নিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তার ঈমান বাতিল। 4 নাম্বার আল্লাহ এবং নিজের মধ্যে শিরকি চিন্তা নিয়ে যদি কেউ ভায়া বা মাধ্যম গ্রহণ করে, তার ঈমান বাতিল। 4 নাম্বার 5 নাম্বার জাদু টোনায় যারা বিশ্বাস করে, ওর ঈমান বাতিল। 6 নাম্বার মুশরিকদেরকে যদি কেউ কাফের মনে না করে, ওর ঈমান বাতিল। তারপরে আরেকটা হলো আল্লাহর বিধিবিধান দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় না, ওদের ঈমান বাতিল। মুসলিমদের বিরুদ্ধে গিয়ে যারা কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করে, ওদের ঈমান বাতিল। যারা আল্লাহর নবীকে আদর্শিক নেতা বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে মানব রচিত আদর্শ, মানব রচিত তরিকাকে উত্তম মনে করে, ওর ঈমান বাতিল। যারা সাধনা করতে করতে মনে করে এমন অবস্থায় চলে গেছি আমার আর ইবাদত লাগবে না, এই দাবি যে করবে তারও ঈমান বাতিল। যারা বিশ্বাস করবে তারও ঈমান বাতিল। যারা সেই কবে ঈমান আনয়ন করেছে, বছরের পর বছর চলে যায় আর ইসলামের খবর নাই, ভালো আমলের খবর নাই, এই মানুষগুলোর ঈমান বাতিল। 10টা ঈমান ভঙ্গের কারণ বললাম। এই 10টা কাজের কোনো একটা কাজও যদি কারো মধ্যে থাকে, ওই লোকটার ঈমান বাতিল, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, ওর মুসলমানিত্ব বাতিল। এমন ব্যক্তি যদি আহলে হাদিস হয়, তারও ঈমান বাতিল। কেউ যদি দাবি করে আমি আহলে হাদিস, তারও ঈমান বাতিল। কেউ যদি দাবি করে আমি হানাফি, তারও ঈমান বাতিল। সে যদি কাবা ঘরের ইমামও হয়, ওনারও ঈমান। বিষ জেনে খাইলেও মরে, না জেনে খাইলেও। বিষ যে কোনো মানুষই খাক, ও আহলে হাদিস হইলেও মরবো, হানাফি হইলেও। বিষ কাউকে ক্ষমা করে না। আপনি আহলে হাদিস হন, বিষ খাইলে মরবেন, হানাফি হন, বিষ খাইলে মরবেন। ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, আহলে হাদিসের মধ্যেও যদি কোনো কারণ থাকে, হানাফি কারো মধ্যেও যদি থাকে, বক্তাদের কারো মধ্যেও যদি থাকে, দুনিয়ার যে কোনো মানুষ কারো মধ্যে যদি ঈমান ভঙ্গের একটা কারণও থাকে, ঈমান আছে না নাই? কেউ উঠবেন না একটু। এই 10টা কারণ যে বললাম, এই 10টা কারণ এবার বাংলাদেশে চোখ ভুলিয়ে দেখেন তো, 90% মুসলিম বাংলাদেশে আছে না নাই? কেমনে আছে?
এই 10টা কারণ যদি বাংলাদেশের মানুষের সাথে মিলাই, 10টা কারণ যদি বাংলাদেশের মানুষের সাথে মিলাই, তাহলে দেখা যাবে আমাদের বেশিরভাগ মুসলমানের ঈমান আছে না নাই? কোনো না কোনো একটা কারণের সাথে আমরা কম বেশি কেউ না কেউ জড়িত। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আল্লাহ আমি ঈমান ভঙ্গের কোনো কারণের সাথে আমি জড়িত না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি। আপনারা পারবেন না বলতে ইনশাআল্লাহ? যদি পিছনে কেউ এই কারণগুলোর সাথে যদি কেউ জড়িত থাকেন, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি লজ্জিত, আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি বাকি জীবনে কোনোদিন আর এই কাজের সাথে জড়িত হব না। এইভাবে করে যদি কেউ তাওবায়ে নাসুহা করতে পারে, আল্লাহর কসম আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যদি তওবা না করেন, আজকে রাত্রে যদি মারা যান, চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতের আশাই করতে পারবে না। কারণ আপনার কি নাই? জোরে বলেন কি নাই? ঈমান নাই। অনেকে হয়তো মনে করতে পারে ঈমান নাই, আমল তো আছে, আমল দিয়ে জান্নাতে চলে যাব। জি না। গ্রামে একটা কথা আছে না, আমও গেল, বলেন না কেন, আমও গেল সালাও গেল। আম গেলে সালা থাকে না সালাও যায়? ঈমানটা যদি আম হয়, সালাটা যদি আমল হয়, তো ঈমান যাওয়ার সাথে সাথে আমলও কি? ঈমানও গেল, আমলও গেল, আমও গেল, সালাও গেল। অতএব মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, যারা ঈমান আনয়ন করেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈমানকে ধরে রেখেছে, ঈমানের উপরে যারা মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন উত্তরগুলো দেওয়ার মতো যোগ্যতা আমি রাখি না। এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আপনারা দিবেন, বা আমাদের যিনি আজকের প্রধান আকর্ষণ শেখ ডক্টর অধ্যাপক আহমদুল্লাহ ত্রিশালী আঙ্কেল দিবেন ইনশাআল্লাহ। আমি এটার দিলাম না। আঙ্কেল যদি আসে হয়তো আমি ছেড়ে দিব, বা আপনারা বললে আমি এখনো ছেড়ে দিতে রাজি। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আমাকে ক্ষমা করুন। মনে রাখবেন, বিদেশ যাবেন, বিদেশ যাবেন, বিদেশের জন্য এক ভদ্রলোক 20 লক্ষ টাকা জোগাড় করলো। মার স্বর্ণের চেন, বউয়ের কানের দুল, নাকের ফুল, জমি জামা, গাবি বিক্রি করে 20 লক্ষ টাকা জোগাড় করলো। আমেরিকা যাবে, আমেরিকা যাবে আগামীকাল সকাল 10টায় ফ্লাইট। আল্লাহর বান্দা এয়ারপোর্টে যাওয়ার আগে কাগজপত্র যা আছে সব হারাই একবারে বিনাশ করে নিয়েছে। আমেরিকা যেতে পারবে কি পারবে না? যেতে পারবে। কেন? কারণ তার কাগজপত্র নাই। তো কাগজপত্র নাই ঠিক, কিন্তু কাগজপত্র ব্যবস্থা করেছিল, 20 লক্ষ টাকা তো ব্যবস্থা করেছিল। তার মানে বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র, টাকা পয়সার ব্যবস্থা করা যতটা জরুরি, ওইখানে গিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত কাগজপত্র সংরক্ষণ করা তার চেয়ে আরো বেশি। ঈমান আনয়ন করেছি, ভালো কথা, ঈমান আনয়ন করেছি, ঈমানের জন্য মেহনত করতেছি, ভালো কথা, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমানকে ধরে রাখা, ঈমান আনয়ন করার চাইতে আরো বেশি জরুরি। অতএব আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ঈমানকে কিভাবে ধরে রাখা যায়। আমল তো সবারই কম, ঈমান যদি না থাকে তো কেমনে জান্নাতে যাব? ঈমানটাই তো সম্বল। এক থাকলে তো একটা শূন্য হলো 10, আর যদি একই না থাকে কোটি কোটি শূন্যের কোনো দাম। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।